23rd টু 26 জানুয়ারি একটা লম্বা ছুটি থাকায় ভেবেই রেখেছিলাম যে এই ছুটির মধ্যে একদিন একটা কোনো সিনেমা দেখব। তো বেশ কিছু সিনেমা এখন চলছে ঠিকই, তবে রিসেন্টলি 23rd জানুয়ারি বর্ডার 2 রিলিজ করেছে। সেই কবে ছোটোবেলায় বর্ডার এসেছিল দেখেছিলাম, যদিও সিনেমা হলে গিয়ে না, তবে দেখেছিলাম। আই থিঙ্ক কেবল টিভিতে এসেছিল, তখন দেখেছিলাম এবং খুব ভয় পেয়েছিলাম। যাই হোক, এইবারও বেশ খানিকটা ভয় নিয়েই গেছিলাম, কারণ এই দেশাত্মবোধক সিনেমাগুলোতে যখন দেশের হয়ে যারা লড়ছে, সৈনিক, সোলজার, তাদের যখন ডেথ হয় তখন সেটা দেখতে আমার ভীষণ খারাপ লাগে। আর মেনলি এই সিনেমাটা হচ্ছে ফর সানি ডিওল। তো যারা যারা সানি ডিওলকে খুব পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটা মাস্ট ওয়াচ। ইন্টারভেল হয়েছে, এসছি আমরা পপকর্ন নিতে। তো সৌম্য দাঁড়িয়েছে পপকর্নের লাইনে, এই যে ওর পপকর্ন নেওয়া হয়ে গেছে, ওর হাতেই আমি সব কিছু দিয়ে ওয়াশরুমে গেছিলাম, তাই বলছে আমাকে নিও না ভিডিওতে। তো যাই হোক, এখন ইন্টারভেল চলছে, এখন এগিয়ে যাচ্ছি, সিনেমাটা আর কি আবার শুরু হবে। তো এই বর্ডার 2 এর যে ইন্টারমিশনের পরের যে পার্টটা, সেখানেই আলটিমেটলি ওই 1971-এ যে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার হয়েছিল সেটার ইয়েটা দেখিয়েছে। তো অনেকটা হয়তো রিয়ালিটি এখানে শো করা হয়েছে। আর এই যে এখানে দিলজিৎ দোসাঞ্জ, যে হচ্ছে এয়ারফোর্সের পাইলট, সে কী করে শত্রুকে মেরে আর কি নিজে শহীদ হয়ে যায়, সেই সিনটা এখন চলছে। এরপরে হচ্ছে এই যে বর্ডার, যেখানে হচ্ছে সানি ডিওল আর অন্যদিকে হচ্ছে বরুণ ধাওয়ান, এরা রয়েছে। তো যাই হোক, এই সিনেমাটা ডেফিনেটলি বর্ডার, নাম তো বর্ডারেই বেশি টাইম দেখানো হয়েছে, আর নেভিতেও কিন্তু দেখানো হয়েছে। নেভির কাজটা করেছে হচ্ছে সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি, সেটা আমার ভিডিওতে তোলা হয়নি। তবে আমার বেশ ভালো লেগেছে সিনেমাটা, যদিও বেশ খানিকটা মারকাটারি শেষের দিকটা, কিন্তু যা হয় দেশে যখন যুদ্ধ লাগে এরকমই হয়। আসল হিরো মানে দেশের রিয়েল হিরোজ হচ্ছে আমাদের সোলজার্সরা, তাই তাদেরকে অনেক 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 প্রণাম, তাদের প্রতি গ্র্যাটিটিউডে মন ভরে গেল। যারাই অভিনয় করেছে তারাও যথেষ্ট ভালোই করেছে, এই যেখানে একটু বরুণ ধাওয়ানকে আমি দেখাতে পেরেছি। তো এই হলো ব্যাপার। আর সিনেমাটা নিয়ে আমি এটাই বলবো যে যারা সানি ডিওলকে আরও একবার সোলজার হিসাবে দেখতে চান তারা অবশ্যই এই সিনেমাটা দেখে আসুন। তা বাদেও বাকি অ্যাক্টররাও যথেষ্ট ভালো অভিনয় করেছে। আর শুধু যে অ্যাকশনই দেখানো হয়েছে তা না, ফার্স্ট পার্টে কিছুটা হলেও পার্সোনাল লাইফ সমস্ত সোলজারদের যেরকম হয় সেরকমটাও একটু ফুটিয়ে দেখানো হয়েছে। আর আমাদের সোলজাররা কতটা বীর সেটাও কিন্তু এই সিনেমার মাধ্যমে প্রকাশ পেয়েছে। তো যারা বর্ডার সিনেমাটা দেখবে মনে করছো তারা একবার গিয়ে দেখে আসতে পারো, ভালো লাগবে। আর আমি এই সিনেমা দেখে নেওয়ার পরে বেরিয়ে গেলাম, গিয়ে আমাদের কিছু একটু পার্সোনাল কাজ ছিল, সেই কাজকর্ম করলাম, আর তারপরে ব্যাস আর কি বাড়ি ফিরে চলে এলাম। আর এই সাথে আমাদের এই লং উইকেন্ডও শেষ হয়ে গেল। টাটা।